হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এটা ছিল আমার বার্থডে ব্লগ। সব কিছু ভিডিও করা হয়নি, কিছু কিছু ভিডিও আছে, তো ভাবলাম সেটা শেয়ার করাই যাক। আর বাকি যেগুলো ভিডিও করা হয়নি সেগুলো আমি লাস্টে ফটো অ্যাটাচ করে দেবো, তো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতেই পেলে যে জন্মদিনে যেমন আশীর্বাদ করা হয়, তো আমাকেও সেরকম আশীর্বাদ করা হয়। তো প্রথমে আমার ঠাম্মা করে নিল, যেহেতু তিনি বাড়ির বড়, তো ঠাম্মাই করলো। তারপরে বাবা করে নিল। ছাদে আমার বার্থডেটা করা হয়েছিল, কিন্তু ঠাম্মা মানে শরীরটা অসুস্থ ছিল, তো ওই দিন ঠাম্মা নিয়ে ছাদে উঠতে পারে না, দাদা কোলে নিয়ে উঠাই, কিন্তু ওই দিন উঠতে চায়নি, তো আর উঠানো হয়নি জোর করে। তো সেখানেই তিনি আমাকে আশীর্বাদ করেছিলেন। তো তারপরে বাবা করা হয়ে গেলে মা করে নিল। মা করা হয়ে গেলে তারপর আমার একটা জেঠি আর দিদি, জিজু, তাদের নিমন্ত্রণ করা হয়েছিল, তারা করে নিয়েছিল। আর তারপরে আমার দাদা করে নিয়েছিল, আর ভাই ছিল, সে আমাকে আশীর্বাদ করেনি, বাট পায়েস খাইয়ে দিয়েছিল। তো আমার জন্মদিন প্রত্যেকবারই পালন করা হয়। আর আগে এটা ছিল 19 বছর জন্মদিন। 18 বছরের জন্মদিন আমার বেশ বড় করেই পালন করা হয়েছিল, মানে কিন্তু বড় ছোট না, এই যে আমার জন্মদিন 19 বছর ধরে পালন করা হয়, সেটাই অনেক আমার কাছে আনন্দের। এরপর আমি কেক কেটে নিলাম আর সেই সাউন্ডটা অ্যাটাচ করে দিলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার বুনু, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক কাটা হয়ে গেলে প্রথমে আমি সবাইকে কেকটা খাইয়ে দিচ্ছিলাম, প্রথমে মাকে, তারপর বাবাকে, দাদাকে, এরকম একে একে সবাইকে খাইয়ে দিলাম। আর তারপরে ফটোশ্যুট করে নিয়েছিলাম। আর আমাকে দুপুরে 19 রকম পদ রান্না করে মা খেতে দিয়েছিলো, সেটারও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সেটার ছবি আমি পরে অ্যাড করে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।